হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি ডিজাইন অফ স্ট্রাকচারাল 1 এর একটা সাবজেক্ট নিয়ে। তো এই সাবজেক্টের যে প্রথম চ্যাপ্টারে আমরা এর আগে একটা ক্লাস দেখেছিলাম, সেই ক্লাসে ছিল আমাদের ইলাস্ট্রিসিটি কংক্রিটের যে চাপ শক্তি পরীক্ষা। সেখানে আমরা দুটো ফর্মুলা দেখেছিলাম। সেই ফর্মুলার ভিত্তিতে এখন আমরা ক্লাস নিব, ম্যাথ ক্লাস নিব। আমরা দুটো কি বলে অঙ্ক সমাধান করব। তো এই অঙ্ক সমাধান করার মাধ্যমে আমরা আমাদের বেসিকগুলো আরো ভালোভাবে ক্লিয়ার করব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল টপিকসে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এরপরে আমরা যে টপিকসটা নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা ম্যাথ নিয়ে এসেছি। সেই ম্যাথে বলা আছে যে প্রতি ঘনমিটার কংক্রিটের ওজন হচ্ছে 2400 কেজি এবং সর্বোচ্চ চাপ পীড়ন হচ্ছে 2000 কেজি পার সেন্টিমিটার কিউব হলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করো। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? WC দ্বারা প্রকাশ করব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, EC দ্বারা প্রকাশ করব। এখন দেখো আমাদের এখানে যে ডাটাগুলো আছে, ডাটাগুলো আমরা এই পাশে লিখে নেই। এখানে কি আছে? গিভেন ডাটা। গিভেন ডাটা কি আছে বলছে প্রতি ঘনমিটার, তার মানে 1 ঘনমিটারের জন্য নাকি? তার মানে কি বলা আছে? 1 ঘনমিটারের জন্য। এটা হচ্ছে 1 ঘনমিটারের জন্য, 1 ঘনমিটারের জন্য, ঠিক আছে। কংক্রিটের ওজন, তার মানে এই ওজনকে প্রকাশ করবে কি দ্বারা? W দ্বারা। W ইজ ইকুয়াল টু, তার মানে কত আছে? 2400 কেজি। এই 2400 কেজি যেহেতু 1 ঘনমিটার, তার মানে মিটার কিউব নাকি? এরকমই তো। এখন দেখো আমরা এর আগের যে ক্লাসটা বলেছিলাম বা লাইভ ক্লাসে বলেছিলাম যে এটাকে আমাদের কিসে রাখতে হবে? নিউটন পার মিটার কিউবে রাখতে হবে। এটা আমাদের কিসে রাখা যাবে না? কেজিতে রাখা যাবে না। যেহেতু এই চাপ শক্তি পরীক্ষাটা হলো চাপের মান অনেক বেশি আসে, তার কারণে আমরা এই যে সূত্রগুলো জেনেছিলাম যে এমকেএস পদ্ধতিতে বা এফএস পদ্ধতিতে যেটা সূত্রগুলো জেনেছিলাম সেগুলো মূলত আমাদের টনে এবং পাউন্ডে রাখা ছিল। আচ্ছা দেখো এরপরে যেটা আমরা এটাকে কিসে রাখতে হবে? টনে রাখতে হবে। টনে রাখতে হলে এই 2400 কেজিটাকে আমরা জানি কি 1 টন সমান কত? 1000 কেজি। তার মানে 1000 কেজি যদি হয়, তার মানে এই 2400 কে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত আসবে? 2.4 টন পার মিটার কিউব নাকি? এটাই তো। এরপরে বলছে সর্বোচ্চ চাপ পীড়ন। সর্বোচ্চ চাপ পীড়ন কি দ্বারা প্রকাশ করে? সর্বোচ্চ চাপ পীড়নকে প্রকাশ করে A প্রাইম সি দ্বারা। A প্রাইম সি দ্বারা যদি সর্বোচ্চ চাপ পীড়ন প্রকাশ করে, সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চাপ পীড়নের ভ্যালু কত? 200 কেজি পার সেন্টিমিটার কিউব। ওকে, এখন দেখো সেটা যদি হয় তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করো। তার মানে সমাধানে আমরা জানি উইনো কি জানি? আমরা জানি হচ্ছে ইসি, যেহেতু কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করতে হবে ইলাস্টিসিটি অফ মডুলাস। তার মানে ইসি ইজ ইকুয়াল টু হবে W টু দি পাওয়ার 1.5। যেহেতু এটা আমরা কিসে নির্ণয় করব? এমকেএস। এমকেএসে থাকলে আমাদের সূত্র কি হবে? W টু দি পাওয়ার 5 4270 নাকি? 4270 রুট ওভার A প্রাইম সি। ওকে, এখন দেখো আমাদের এখানে সব ডাটাগুলো দেওয়া আছে, আমরা ভ্যালুগুলো বসাবো এবং তার মাধ্যমে আমরা ক্যালকুলেটর চাপ করি, মানে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি হবে? আমাদের মূল যে অ্যানসারটা সেটা বেরিয়ে যাবে। ওকে দেখো এটার অ্যানসার কত হবে? W এর মান কত? 2.4 টু দি পাওয়ার কত আছে? 1.5, তারপরে ইনটু 4270 রুট ওভার A প্রাইম সি। এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 224522.43, এটা যদি করি এর একক কি হবে? কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, আজকের ম্যাথটা এই পর্যন্তই ছিল। এরপর আমরা আরেকটা ম্যাথ নিয়ে হাজির হব। সেই ম্যাথটা হচ্ছে, দেখো এখন আরেকটা ম্যাথ হচ্ছে এটা, যেখানে বলা আছে যে একটি কংক্রিটের নমুনার সর্বোচ্চ চাপ শক্তি হচ্ছে 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং একক ওজন হয়েছে কি 2400 কেজি পার মিটার কিউব। স্টিল মডুলাস অফ ইলাস্ট্রিসিটি ES এর মান দেওয়া আছে এবং মডুলাস রেশিও বের করতে বলছে। তার মানে মডুলাস রেশিওর মানটা যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মডুলাস রেশিও সমান যে আমরা সূত্রটা জানি, সেই সূত্রটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। সূত্রটা আমরা জানি কি
N ইজ ইকুয়াল টু ES মানে স্টিল মডুলাস অফ ইলাস্টিসিটি বাই হচ্ছে কি কংক্রিট এর মডুলাস অফ ইলাস্টিসিটি। এই দুইটার যখন অনুপাত করব সেটাই আমাদের কি হবে, মডুলাস অফ ইলাস্টিসিটি বা মডুলাস রেশিও। ওকে, এখন দেখো আমাদের যে ডাটাগুলো আছে আমরা ডাটাগুলো এখানে লিখে নেই। given data কি আছে, কংক্রিটের সর্বোচ্চ চাপ শক্তি, সর্বোচ্চ চাপ শক্তিকে কি দ্বারা প্রকাশ করে, সর্বোচ্চ চাপ শক্তি প্রকাশ করে F প্রাইম সি। F প্রাইম সি এর মান কত, 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। যদি তোমার বলা হয় অনুমোদনযোগ্য চাপ শক্তি কিংবা ওয়ার্কিং স্ট্রেস যেটা থাকবে সেটা যদি বলে সেক্ষেত্রে আমাদের সেটা হবে F প্রাইম সি হবে না, তখন শুধু হবে FC, সরি FC, এই FC টা হবে। আর এই FC এর ভ্যালু হবে 0.4 F প্রাইম সি মানে 40%। ঠিক আছে, 40% এর এটা হবে ভ্যালু। আচ্ছা ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। আর FC এর মানটা যদি থাকে তাহলে F প্রাইম সি টা কি করব, ওই FC এর মানটাকে 40% দিয়ে যখন ভাগ করব যে ভ্যালুটা আসবে ওটাই হচ্ছে আমাদের কি F প্রাইম সি এর ভ্যালু মানে সর্বোচ্চ চাপ শক্তি। ওকে, এটা আছে। এখন বলছে সর্বোচ্চ চাপ শক্তি এবং একক ওজন, একক ওজনকে কি দ্বারা প্রকাশ করবে, W দ্বারা। W এর ভ্যালু কত আছে, 2400 কেজি পার মিটার কিউব। এখন আমি আগেই উল্লেখ করেছিলাম যে এই যে ডাব্লুর যে মানটা একক ওজনটা এটাকে আমার কিসে রাখতে হবে, টন পার মিটার কিউবে রাখতে হবে। তো এখানে কি এককে দেয়া আছে, কেজি পার মিটার কিউবে দেয়া আছে, তার মানে এটাকে আমার চেঞ্জ করতে হবে। দেখো এটাকে যদি আমি চেঞ্জ করি তার মানে 2400 কে আমার যদি টনে নেই তার মানে 1000 দ্বারা ভাগ করতে হবে, টন পার মিটার কিউব। এভাবেই তো, তার মানে 24 কে যদি আমি ভাগ করি তার মানে এই 200 কাটা 24 এর 10 দ্বারা ভাগ করে 2.4 টন পার মিটার কিউব। ওকে, এটাই। এখন বলছে যে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা বলা আছে কি ES ইজ ইকুয়াল টু দেয়া আছে কত, 2039 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এটা আছে নাকি, এটা যদি আমাদের থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বলছে যে মডুলাস রেশিও n ইজ ইকুয়াল টু আমাদের বের করতে হবে। তার মানে n ইজ ইকুয়াল টু আমরা জানি কি, n ইজ ইকুয়াল টু জানি স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি বাই হচ্ছে কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি। এই দুটোর অনুপাত যখন করব সেটাই হচ্ছে আমাদের কি মডুলাস রেশিও। আচ্ছা দেখো এখন আমাদের এখানে এই nটা বের করার জন্য n সমান আমরা কি জানি আবার, ES ভাগ হচ্ছে EC। এখন দেখো ES এর ভ্যালুটা দেয়া আছে, তার মানে EC এর ভ্যালুটা নাই, তার মানে EC এর ভ্যালুটাও আমার বের করতে হবে। EC ইজ ইকুয়াল টু হোয়াট, তার মানে EC বের করার জন্য আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা হচ্ছে, এখন সমাধান করি। উই নো EC কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে কত, W টু দি পাওয়ার 1.5, যেতে MK আছে তার মানে 1.5 42 70 রুট ওভার F প্রাইম সি। ওকে, এখন দেখো W এর ভ্যালু আছে কত, W এর ভ্যালু আছে 2.4 টন পার মিটার কিউব, তার মানে 2.4 তার পাওয়ার কত আছে 1.5 ইনটু 4270 রুট ওভার F প্রাইম সি। F প্রাইম সি এর মান কত, 210 নাকি 210। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে দেখি, 2.4 টু দি পাওয়ার 210 নাকি, তাহলে কত আসবে, এটার মান আসবে 230067 ইনটু 0.02। ওকে, এটার একক কি আসবে, কেজি পার সেন্টিমিটার স্কয়ার নাকি। এখন দেখো এটার ভ্যালু পেয়েছি, এটার ভ্যালু কি পেয়েছি, কিসের ভ্যালু পেলাম, EC বা কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন বলছে আমাদের মডুলাস রেশিও বের করতে বলছে, তো আমরা জানি again we know কি মডুলাস রেশিও
এর ইজ ইকুয়াল টু কি জানি ইএস, মানে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি আর হচ্ছে যে কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি, এই দুটার যতক্ষণ অনুপাত করবো সেটাই আমাদের অ্যান্সার। ইএস এর ভ্যালু আছে কত 2039300 ভাগ হয়েছে কত, এই যে আমরা যেটা পেয়েছিলাম ইসির ভ্যালু 23067.02, এটার ক্যালকুলেশন গুলো যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখে কত ক্যালকুলেশন গুলো করতে হয়। 2039300 ভাগ হয়েছে 23067.02, এটার ক্যালকুলেশন করলে আসবে 8.86। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখানে আমার কোনো একক হবে না, কারণ হচ্ছে ইসির যে এককটা আছে কেজি পার সেন্টিমিটার, আর নিচে এটার যে কেজি পার সেন্টিমিটার থাকে, উপর নিচে একই জিনিস থাকলে কাটাকাটি যায়, অথবা রেশিওর কোনো একক থাকে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথ সলিউশন। এই অধ্যায়ের এই ম্যাথ দুইটা, যে ম্যাথ দুটা দেখিয়েছি, এই দুইটা ম্যাথ করলে বাকি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি। আর আগের আর যে একটা এককের কথা বলা আছে সেটা হচ্ছে পাউন্ডে রাখতে হবে, অন্য কোনো এককে থাকলে সেটাকে পাউন্ডে নিয়ে আসতে হবে, এরপর ম্যাথ সলিউশন করতে হবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবা এবং নিজেদের খেয়াল রাখবা, আর পড়াশোনার ভিতর থাকবা। আল্লাহ হাফেজ।